بسم الله الرحمن الرحيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال الله تبارك وتعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়, তীরে তুমি এনে দিও প্রভু দয়াময় গো, প্রভু দয়াময়। লালসাতে ভরা মন দিয়েছো আমারে, বলো তাকে ধরে আমি রাখি কি প্রকারে, আমি রাখি কি প্রকারে। মন বলে মোহ সুখে আয়ু হোক ক্ষয়, দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়। আদমের ছেলে আমি ধৈর্য জানি না, সাধু সেজে চোখ বুঝে রইতে পারি না, আমি রইতে পারি না। পরিণাম ভেবে মনে লাগে বড় ভয়, দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়, তীরে তুমি এনে দিও প্রভু দয়াময় গো, প্রভু দয়াময়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে আগত জ্ঞান পিপাসু দিন দরদি আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধুগণ, আড়ালে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এক বছর গত করে আবার কিছু বলার উদ্দেশ্যে আপনাদের মুখোমুখি হয়েছি। এর মাঝখানে তো আর আপনাদের সামনাসামনি হয়নি বা মুখোমুখি হয়নি। কথা হলো যে ক্রিকেট খেলা এমন যে কোনো কোনো দিন শেষের 5টা 4টা প্লেয়ার নামতেই পায় না, আগকার 4 জনে খেলাটাকে সামটিয়ে নেই। জালসাটা এখন এমন হলো
যে কিছু লোক আমাকে জগিয়ে রাখছে 3 মাথার সাপ মনে করে, সব শেষে দেখাবে। থেকে 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 যখন জালসা কমপ্লিট, তখন বলছে 3 মাথার সাপটাকে নিয়ে আই। 11 তারিখ থেকে আরম্ভ করেছি এই মাসের জালসা, আজকে 20 তারিখ হলো। এতটি জালসার ভিতরে একটি মাত্র জালসা যেটা ভোলামারিতে হয়েছে, ওইখানে লোক ছিল। তারপরে আজকে আল্লাহর হুকুম, আল্লাহর দয়া যে বিশনপুরের দিকে গুনতে পারা যাচ্ছে যে হ্যাঁ একটা মানানসই সংখ্যা আছে। এবার কথা হলো, ঘড়ির 12টা যখন বাজে, তো তার আগেই মানুষের 12টা বাজে। তো আপনাদের 12টাটা যেন একটু একটু লেটে বাজে, এটা আমি অনুরোধ করছি। আমি স্টার্ট করলাম 11:30টাতে, তো জ্বালা পোড়া করব না, 1 ঘন্টা আপনাদেরকে বয়ান দিচ্ছি। আপনারা আল্লাহর ওয়াস্তে মা খালাটি এবং ভাই বেরাদারটি আপনারা একটু স্থির হন। যেমনি 12:30টা হবে আপনি এখান থেকে বিনা অনুমতিতে চলে যাবেন, কোনো আপত্তি হবে না। তাহলে 1 ঘন্টাকে সময় রেখে শুরু করলাম যাত্রা। আপনাদের সামনে সূরা লোকমানের 34 নম্বর আয়াত পড়লাম। এই 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের কথা বলেছেন, যে আমি আমার মুঠের ভিতরে রেখেছি চাবি। যেমন কেউ লুকিয়ে রাখে, চাবি না হলে আলমারি খুলে না, তেমনি আমি না বললে এই 5টা জিনিস সম্পর্কে কেউ কিছু জানতে পারবে না। আমি চাবি লুকা করে লুকিয়ে রেখেছি, আমার কাছে আছে 5টা জিনিস। অতটি বলা যাবে না। আমি 5 নম্বরটাকে চয়েস করেছি। সেটাতে কি বলছেন রব্বুল আলামিন? ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত। পৃথিবীতে এত মানুষ আছে, কোন একটা আল্লাহর বান্দা বলতে পারবে না সে কোন জায়গাতে মরবে, কোন দেশে মরবে, কোন রাজ্যে মরবে। তারপরে সে এটাও বলতে পারবে না তার কাফন জুটবে না জুটবে না, সে কবর পাবে না পাবে না, কবর জুটবে কি জুটবে না, গোসল জুটবে কি জুটবে না, কাফন জুটবে কি জুটবে না, কোন দেশে কোন জায়গায় তার কবর হবে, মরণ হবে, কোন আল্লাহর বান্দা বলতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ লুকিয়ে রেখেছেন কথাটাকে। প্রশ্ন হলো, যদি বেঁচে থাকার জন্য আপনাদের রুচি থাকে যে আমার গলিটা এইরকম হোক, বাড়িটা এইরকম হোক, তো বেঁচে থাকার পরে মরণের যে জীবনটা আছে, এখানে আপনার রুচি নেই। রুচি মানে কি? আপনার পছন্দ নেই। আপনার বাড়ির ব্যাপারে যখন আপনার পছন্দ আছে, সামনের দিকে স্লাইডিং কাঁচ হবে, সামনে কিছু ফুলের গাছ হবে, আগের দিকে একটা গলি থাকবে, গাড়ি টাড়ি খাড়ো হবে, তার জায়গা থাকবে, তো এগুলো যেমন আপনার পছন্দের তালিকাতে আছে জীবদ্দশায়, তো মরার পরে আপনার এইরকম কোনো রুচি বা আপনার চয়েস কিছু আছে না নাই? যে আমি মরবো তো এইরকম জায়গাতে মরবো, আমার মাটিটা যেন এইরকম জায়গাতে হয়, এরকম তো আকাঙ্ক্ষা সারা দুনিয়ার মানুষের আছে। আপনি তো কমপক্ষে মনে মনে বলছেন, যতদিন এই কবরস্থানটা না হয়েছিল ততদিন তো এটাই বলতেন, আমাকে আমার বাপের পাশে মাটি দিও, বাড়ির পিছন দিকে বাঁশতলায়, আমাকে অন্য জায়গায় নিয়ে যাও না। উত্তর মাথার লোক হতে গেলে এতদিন এটাই বলতো, যে বলার আর কি আছে মুলি সাহেব, ফিল্ডের উত্তর মাথাতে চামড়া হাজির, ওই যে জমির গোড়াতে জমিটা আছে ওইখানে আমাকে মাটি দিও। কিছু বলার ছিল কি? কিছু ছিল না। কিন্তু চয়েস একটা আছে আপনার মনের ভেতরে লুকিয়ে, যে যদি আমি অমুক জায়গাতে সমাহিত হতে পাই, আমার কবরটা হয় তো ভালো, আমার মায়ের পাশে হয়, আমার বাবার পাশে হয়, আমার দাদার পাশে হয় তো ভালো, এরকম একটা আপনাদের চয়েস আছে।
এবার এই চয়েসটার মূল্য আল্লাহ তাআলার কাছে কতখানি, তো বলছি যে উনি জানেন কতখানি। আমার চয়েসের মূল্য আমার কাছে থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর কোনো মূল্য নেই। আপনার কথাটা রাখতেও পারেন আল্লাহ তাআলা, আপনার কথাটা নাও রাখতে পারেন আল্লাহ তাআলা, আপনার মননটা ওই জায়গাতে নাও হতে পারে, আপনার মাটি মনে মনে যেখানে চাইছিলেন সেখানে নাও হতে পারে। তবে এটা মনে রাখতে হবে যে মরণ থেকে নিস্তার নেই। কেন নেই? আপনাকে হাসরে যেতে হবে, আপনাকে জান্নাতের জন্য তৈরি করা হয়েছে, ওই ময়দানে ওই দুনিয়াতে আপনাকে হাজির হতে হবে। চরিত্র খারাপ হতে গেলে যাব জাহান্নামে, সেটা আলাদা কথা, কিন্তু আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের আওলাদ হিসাবে, মুসলমান হিসাবে তৈরি করেছেন জান্নাতের জন্য। তো অত দূর পর্যন্ত পৌঁছিতে গেলে সোজা সোজা পৌঁছিবে না। মরণের ঘাড়ে চড়ে, মরণের গেট দিয়েই আপনাকে এই দুনিয়াটা ছেড়ে আরেক দুনিয়ায় যেতে হবে। সেই দুনিয়াটার নাম হলো বারজাখি জীবন। ওখানে 1000 বছর, 500 বছর, 400 বছর, কতদিন থাকবেন আমি জানি না। অতদিন থাকার পরে আর একটা জীবন হবে, সেটা হাসরের ময়দান। এটাও লম্বা চওড়া জীবন, 50,000 বছর হাসরের ময়দানটাই থাকবে। তারপরে আমাকে পৌঁছাতে হবে কোথায়? তো সেই আখেরাতের জীবনে, অনাদি অনন্তকালের জীবনেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবনে কোনো মানুষকে এখানে রাখা যাবে না, তাকে মরণের গেট দিয়েই দ্বিতীয় নম্বর মঞ্জিলে পৌঁছিতে হবে। আর মঞ্জিলটার নাম হলো কবর। ইচ্ছা করলেও আপনি আটকাতে পারবেন না। আসা আর যাওয়া দুনিয়ার নীতি, শুনো গো বন্ধুগণ। আসা আর যাওয়া দুনিয়ার নীতি, শুনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনো ক্ষণ, নিস্তার নেই কোনো ক্ষণ। যাত্রী লয়ে খেয়া যায় আসে, এই পার কভু ওই পার। আমি মরে গেলে আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। যেতে হবে। এখন বিশনপুরের লোকের শুভবুদ্ধির উদয় হয়েছে, এরা এখন নিয়ত করে নিয়েছে যে আমরা মরব, তো আমাদের এই কবরস্থানে আমাদের জন্য মাটি হয়। এটা আপনার চয়েস। কিন্তু গোড়াতে প্রশ্ন কতটি করেছিলাম? কোথায় মরবেন জানা আছে কি? কবর হবে কিনা জানা আছে কি? কাফন দাফন পাবেন কিনা, গোসল হবে কিনা জানা আছে কি? কিচ্ছু তো জানা নেই। এবার নিজের কামনাটাকে ঠিক রাখেন, পূরণ করবেন না করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার। আপনাকে সঠিক কথা বলি, কাউরি কাউরি পূরণ হয়ে গেছে দুনিয়াতে, কাউরি কাউরি পূরণ হয়নি, অথচ আমাদের চাইতে ওরা 20 গুণ বেশি কদরের লোক এবং সম্মানের লোক। আমি একটা নাম বলি আপনাকে, এক সাহাবী, তার নাম সাদ বিন খাওলা। রাসূলুল্লাহ বিদায় হজের জন্য মক্কা এলেন, তো 1,24,000 সাহাবীকে সাথে নিয়ে। সেই সময়ে সাদ বিন খাওলা মক্কাতে অসুখ হয়ে গেলেন। অথচ এই সাদ বিন খাওলা মক্কারই লোক, হিজরত করে চলে গেছেন মদিনা। এখন তিনি মদিনার অধিবাসী। তো মদিনা এসে, মদিনা থেকে হজ করতে এসেছেন রাসূলুল্লাহর সাথে মক্কা। মক্কাতে এসে অসুখ হয়ে গেলেন। এবার অসুখ যখন হলো, তখন রাসূলুল্লাহ সাদ বিন খাওলাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দুয়া দিচ্ছেন কি বলে? আল্লাহুম্মা শফে সাদ, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার সাথী সাদকে তুমি শিফা দান করো, সে যেন সুস্থ হয়ে যায়, সে যেন ভালো হয়ে যায়, এবং যেমন এসেছিল মদিনা থেকে তেমন আবার যেন নিজের বাড়ি ফিরে যায়। রাসূল দোয়া দিলেন। সাদ অসুস্থ মানুষ, বিছানায় পড়ে পড়ে আল্লাহর নবীর দিকে এমনি করে বড় বড় চোখ করে তাকাচ্ছেন। আর তাকাবার পরে বলছেন, আল্লাহ রাসূল, আমার মনের কথাটা বলছি আপনাকে। কি কথা? আমি মরে যাব, আমি আর জীবন পাবো না। তবে আমার দুঃখ হলো এটাই,
ইন্নী খেফতু আন আমুতা বিল আরজিল্লাতি হাজারতু মিনহা, আমি যেই জমিন থেকে হিজরত করে চলে গেছি আর এক জমিনে, আপনি ওই জমিনটার নাম দিয়েছেন তাইবা, মানে পাক ভূমি, পাক জমি। সেই পাক জায়গাতে আমি চলে গেছি। আরে মক্কার লোকেদের জালেমদের উৎপাতকে এবং জালেমদের উৎপীড়নকে সহ্য করতে না পেরে আমরা সবাই দেশ ছেড়ে চলে গেছি। কাজে আমার যত ভালোবাসা মদিনার সাথে লেগে আছে, আমার ভালোবাসা মক্কার সাথে আর তেমন নাই। তবে আল্লাহর ঘর আছে বলে শহরটাকে ভালোবাসি, কিন্তু আমার মরার ইচ্ছা নাই এখানে। আর আমি বুঝতেই পারছি আমার মরণ এখানেই হবে। রাসূলুল্লাহ বলছেন, এখানে মরতে ইচ্ছা করে না নাকি? একবার দ্বিধা করে তো বলবে। দ্বিধা নয়, নির্দ্বিধায় বলছেন, আমার মক্কাতে মরার ইচ্ছা করে না। আপনার যদি দোয়া থাকে আর আপনি যদি পারেন তো এটা করে দেন, আমার মরণটা যেন মদিনায় হয়। রাসূলুল্লাহ বলছেন, এতটুকুই আমার বলার ছিল। আল্লাহ তুমি সাদকে শেফা দাও, যদি তুমি শেফা পেয়ে যাও, ভালো হয়ে যাও, তাহলে মদিনায় তোমার মাটি হতে পারে। আর যদি এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করেন, তো তুমি ইচ্ছা করো না, তুমি পছন্দ করো না যে মক্কাতে আমার মাটি হোক, কিন্তু রব্বুল আলামিন চাইছেন এখানে তোমার মাটি হোক। আমি খণ্ডাতে পারবো না, এখানেই তোমার মরণ হবে, এখানেই তোমার মাটি হবে। একটা সাহাবী যাদের সম্বন্ধে রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে এরা সব জান্নাতি, আর সেই মানুষটা নিজের ইচ্ছা জাগালেন কি যে মদিনায় মরবো, কিন্তু মরতে পেলেন না। মরে গেলেন কোথায়? মক্কায়। দাফন হলো কোনখানে? জান্নাতুল মুআল্লা। মক্কার একটা নাম করা কবরস্থান, তার নাম হলো জান্নাতুল মুআল্লা। তাহলে মরণের ব্যাপারে কি আমার ইচ্ছা আছে, বা আমার ইচ্ছার গ্যারেন্টি আছে যে হ্যাঁ পূরণ হয়ে যাবে? ইনার হলো না। আবার আর একটা লোকের কথা বলছি, আর একটা লোকের কথা খুব শর্টে বলে দিচ্ছি, একবারে এক নিমেষের ভিতরে আপনাকে বলে দিচ্ছি। হযরত উমর দোয়া করছেন একদিন, বেটি হাফসা নবীজির স্ত্রীর সামনে বসে, বেটি ইনার কি বলছেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদে নাবিয়িকা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াজআল কবরি ফি বালাদে নাবিয়িকা। উমর দোয়া করছেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তুমি আমাকে শহীদ হয়ে মরতে দিও, আমি শহীদ হয়ে মরতে চাই। এক। দুই নম্বর কথা, আমার মরণ যেন মদিনার মাটিতে হয়, আমি মদিনাতে মরতে চাই, এটা আমার আকাঙ্ক্ষা। এক সাহাবী বেটি হাফসা বলছেন, আব্বা কেমন দোয়া করছেন, শহীদ হয়ে মরবেন তো মদিনা শহরে কি যুদ্ধ হবে যে দুশমনেরা আপনাকে মারবে আর আপনি শহীদ হবেন, আর মদিনাতে আপনাকে মাটি দিয়ে দেওয়া হবে? শহীদ হয়ে মরবেন তো যুদ্ধের ময়দানে যেতে হবে, আর যুদ্ধের ময়দান কি মদিনার কাছে হবে? দূরে হবে। যদি যুদ্ধের ময়দানে মরেন তো কে আপনার লাশকে বয়ে নিয়ে এসে মদিনাতে দাফন করবে? দুয়াটা আপনার আমি তাল ধরতে পারি না। হযরত উমরের বিশ্বাস কত গাঢ় ছিল। বেটিকে বলছে, বেটি বান্দার কাজ হলো চাওয়া, আর আল্লাহর কাজ হলো তার দেওয়া। কেমন করে দিবেন, কিভাবে পাওয়া যাবে, এটা আমি জানি না। আমার চাওয়ার কাজ আমি চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিবেন তিনি তা জানেন। কথাটা থেকেই গেল। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি নসিবে তার করলেন, ফজরের নামাজ পড়াতে গেছেন, এমন সময়
ওখানকার একটা ফার্সি গোলাম, এর নাম হলো ফিরোজ দাইলামি। এই আবু লুলু ফিরোজ দাইলামি নামক পারস্যের গোলাম তার খঞ্জরটাকে লুকিয়ে বের করে নমাজের হালাতে হযরত উমরের পেটের ভেতরে জোর করে ঢুকিয়ে দিল। আর যেমনি ঢুকিয়ে দেওয়া, তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন, নমাজ পড়াতে পারলেন না। 3 দিন বাঁচলেন, তিসরা দিনের দিন তিনি মরে গেলেন। আর যখন তার মরণ হয়ে গেল, তো মরণ হয়ে গেল শাহাদাতের মরণ। কেন? যে তিনি অন্যের দ্বারাই আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মরণ পেয়েছেন, এজন্য তাকে শহীদ বলা হয়। শহীদ তো হয়ে গেল, এবার কবর কোথায় হবে? মদিনার লোক, মদিনাতে হবে। মদিনার বড় কবরস্থানের নাম কি? বাকি। বাকিতে সমাহিত হইতে হবে। কিন্তু মরণ অবস্থা, আধমরণ অবস্থাতে তিনি বেটাকে পাঠালেন, বেটা মা আয়েশার কাছে যাও। রাসূলুল্লাহর যেটা কামরা, সেই কামরাতে এখন পর্যন্ত 2টা লাশ আছে। 2টা লাশ। তো ভালো করে বুঝে নিবেন, ভালো করে বুঝে নেন কথাটা। এখানে বসে আছেন তো, মদিনাওয়ালাদের কিবলা হলো এদিকে, আবার এখানেই বুঝেন বসে বসে এদিকে কিবলা। তো রাসূলুল্লাহর কবর আছে এইখানে, আর ওখান থেকে একটু 2 হাত সরে ওই তানের দিকে হযরত আবু বকরের কবর আছে, অর্থাৎ পূর্ব দিকে। তার ওখানে 2 হাত সরে আর একটা জায়গা ফাঁকা আছে, কবর হবে। এটা কবরের জন্য জায়গা রেখেছেন কে? তো মা আয়েশা। ওই ঘরে আমি থাকবো, আমার বাপ থাকবে এবং আমার স্বামী থাকবে। তো তিনি গিয়ে দরখাস্ত করলেন, বেটাকে বলে পাঠালেন। বেটা তখন যে বললেন হযরত আয়েশাকে, তো হযরত আয়েশা রাজি হয়ে গেলেন যে আমি আমার জন্য রেখেছিলাম জায়গাটা, হযরত তোমারকে আমি দান করে দিলাম, যাও এখানে তোমার আব্বাকে দাফন হওয়ার সুযোগ দেওয়া গেল। তো হযরত উমরের কবর হয়ে গেল। এবার আবু বকরের পায়ের দিকে, অর্থাৎ পৈতানের দিকে। তাহলে 3টা মানুষ নবীজির ঘরের ভেতরে শায়িত আছেন, আর এই 3টাই কবর আছে মা আয়েশার ঘরের ভেতরে। তো যাই হোক, কথাটা কি বলছিলাম, এই মানুষটা দোয়া করলেন, তো তার দোয়াটা রব্বুল আলামিন কবুল করে নিলেন। কথা বুঝা গেল? ওর তামান্না পুরা হয়ে গেল। এবার আপনি দোয়া করেন, আপনার যদি আকাঙ্ক্ষা থাকে। আমি জোর গলাতে বলছি, আমার পরিবারকেও আমি বলে রেখেছি, এখানে সাহায্য সহযোগিতার হাত আমাদের আছে, কিন্তু আমরা নিজে, আমাদের পরিবারের লোক, আমার আব্বা 6 কাঠা জমি কবর বলে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ওখানে আমাদের এখন পর্যন্ত 7টা বাড়ির লোক দাফন আছে এবং আমরা ওখানেই সমাহিত হব। এটা আমার ইচ্ছা। এখন আমি হব কিনা কে জানে। ওখানে আমার মরণ এই দেশে যদি হয় তাহলে তো হবে, আর যদি এই দেশে মরণ না হয় তাহলে কি হবে? আমার আকাঙ্ক্ষা পুরা হতেও পারে, আমার আকাঙ্ক্ষা পুরা নাও হতে পারে। কিন্তু আপনি আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করতেই পারেন, সবারই যে এটা কবুল হয়ে যাবে তা নয়। আপনার বাড়ি কোথায়, আপনি মরবেন কোথায়, এগুলো যদি জানতে যান তো আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আল্লাহ এগুলা কথা মৌলবিটা পেল কোথায়। একটা শহরের নাম বলছি, ইস্পাহান। আছে কোথায়? ইরানে। ইরানের ইস্পাহান শহর থেকে একটা 16 বছরের নওজোয়ান ছেলে, অগ্নি পূজক, আর বাপ আগুনের পূজা করত। তো সেদিন বাপ বলছে, আমার বাড়িতে কাজ আছে, তুমি ওই মাঠে যাও আমাদের খামার বাড়িতে, আজকে সারাদিন ওখানে যোগানদারি করো। এর নাম হলো সালমান। এখান থেকে 10 কিলোমিটার দূরে বাপের খামার বাড়িতে গিয়ে খামারের পাশে একটা ছোট্ট গির্জা দেখতে পেল। বুঝেই না যে গির্জা কাকে বলে। ওখানে গিয়ে যদি উঁকি মেরে দেখছে, তো 10-12 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তারা নামাজ পড়ছে। নামাজ যখন শেষ হলো, তখন ভদ্রভাবে ওদেরকে জিজ্ঞেস করে বলছে, আপনারা কি করছিলেন? বলছে, আমি ইবাদত করছিলাম আমরা। তখন ওখানে সালমান ফার্সি বলছে, আমার বাপের যেগুলো ধর্মের ইবাদত, সেই ইবাদত থেকে আপনাদের ইবাদত গুলো ভালো লাগলো। তো তোমার বাপের ইবাদত কেমন? বলছে, আমার বাপের ইবাদত হলো আগুনকে পূজা করা, সারাদিন 24 ঘন্টা একটা চাকর নিযুক্ত করা আছে, এবং আমার বাপের বাড়িতে বিশাল বড় একটা
এইরকম চুলহা তৈরি করা আছে যেখানে সারাদিন সারা রাত আগুন জ্বলে। একটা মিনিটের জন্য যদি আগুন নিভিয়ে যায় তো চাকরের চাকরি চলে যাবে, কেন যে মাবুদ নারাজ হয়ে যাবে, আগুন নিভিয়ে কেন গেল রে বেটা। আমার বাপ হচ্ছে আগুনের পূজক, আমিও পূজা করি, আমার বাপও করে, আমার 14 গোষ্ঠী আগুনের পূজা করে। এতে মন ভরে না গো, জি ভরে না, প্রাণ ভরে না। তো আমার ধর্ম থেকে তোমাদের ধর্মটা ভালো লাগলো। আচ্ছা, আর কিছু শিখতে পাওয়া যাবে? যদি শিখার ইচ্ছা থাকে তা আমরা পরশুদিন যাব আমাদের হেডকোয়ার্টার সিরিয়া। তো তুমি ওখানে জেলে যেতে পারো। তো সিরিয়া ওখান থেকে কত দূর আছে? সোজা সোজা কথা হলো, যদি এরোপ্লেনে যান তো ইস্পাহান শহর থেকে এরোপ্লেনকে উড়ে সিরিয়ার মাটিতে যেতে 3 ঘন্টা সময় লাগবে, এত দূরে আছে। ওদের দলে মিশিয়ে গিয়ে বাপকে না বলে বেরিয়ে গেল, চলে গেল শাম বা সিরিয়া। সিরিয়াতে বড় পাদ্রির কাছে থাকলো 3 বছর। কি শিখলো? গাধার ডিম, কিচ্ছু নাই, গরিবের মাল চুষছে, আর পিছন দিকে দানের টাকাগুলোকে, সোনা দানাগুলোকে তামহাড়িতে ভরে ভরে গুছাচ্ছে। কিচ্ছু বলতে পারে না বেচারা নওজোয়ান মানুষ। যখন এই পাদ্রি মরে গেল, লোকেরা খুব সম্মান করলো। তখন ই নিজে মুখ ফুটে বলল যে এই লোকটাকে তোমরা এত সম্মান কেন করো? যে লোকটা 10 তামহাড়ি টাকা, সোনা আর চাঁদিকে বাড়ির পিছন দিকে দাফন করে রেখেছে, ই কি করে নেক হয়? যখন হাল জানতে পারলো, তো নতুন পাদ্রী ওকে বলছে যে এইখানে তুমি কিছু শিখতে পারবে না, আমি তোমাকে জায়গা বলে দিচ্ছি, এখান থেকে আবার দেখেন দক্ষিণের রাস্তা ধরাচ্ছে ওকে। দক্ষিণের রাস্তা কোন জায়গাতে ধরাবে? তো মদিনা থেকে আর সিরিয়া থেকে মধ্যবর্তী একটা জায়গা, সেই জায়গাটা হিমস নগরীর কাছে, ওইখানে তুমি চলে যাও, ওখানে পাদ্রী আছে, শিখবার মতো অনেক কিছু আছে। বেচারি আবার চলে এলো এই জায়গায়, আর একটা নতুন পাদ্রীর কাছে কিছুদিন থাকলো। থাকার পর ওখানকার পাদ্রীটা সত্য কথা বলছে ওকে, কি আমাদের মতো পাদ্রীর পিছনে সারা দিন ঘুরো, সারা মাস ঘুরো, তো কিছুই পাবে না। যদি তুমি দিন খোঁজ করতে চাও, আসল আল্লাহকে পেতে চাও, তাহলে আগুনের পূজা বাদ দিয়ে আর আমাদের পিছনে পিছনে ঘোরা বাদ দিয়ে তুমি যদি পারো তো এদিকে একটা শহর আছে, তার নাম হলো তাইবা, তার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব শহরে চলে যাও, ওইখানে একজন এমন মানুষকে পাওয়া যাবে, যে মানুষটা তোমাকে এমন একটা দিনের দিশা দান করবে, যে দিনটা সম্পর্কে সারা দুনিয়ার আমরা যত ইহুদি আছি, নাসারা আছি, সবাই জানি ওটা হবে বড় হক দিন, ওটা মিথ্যা নয়। ঠিক আছে, চলে যাব। কেমন করে যাব? তো বলছে এখানে বাজার লাগে, বাজারে ব্যবসায়িকরা আসবে, ব্যবসায়িকরা তোমাকে নিয়ে চলে যাবে ওই জায়গায়। তো মদিনার কিছু ব্যবসায়িক এলো, এদের সাথ ধরিয়ে দিল। বেচারি গেল তো গেল, মদিনার পাশে কুরাইজা নামক গ্রামে গিয়ে উঠলো। ফের ইহুদির বাড়ি, ইহুদির বাড়িতে চাকর খাটতে লাগলো, বাগানে কাজ করছে। আর ইহুদির ছোট ভাই এসেছে নবীজির মসজিদ থেকে, আর আসার পরে বড় ভাইকে গল্প করে শুনেছে, বড় ভাই খবর রেখেছ একটা লোক এসছে মদিনাতে। আর এদিক ওদিকের লোক গিয়ে সবাই মিলে ভিড় লাগাচ্ছে, খুব দামি দামি কথা বলছে, লোকটার কাছ থেকে উঠার ইচ্ছা করে না, আজব আজব কথা বলছে, আবার ও নিজেকে নাবি বলছে। তো বড় ভাই তখন বলছে, কবে আসলো রে? শুনছি বলে 15 দিন আগে এসেছে। আর এই সালমান ফার্সি গাছ, নারিকে খেজুরের গাছের উপরে চড়ে ডগাগুলোকে পরিষ্কার করছে। কথাটা যেমনি শুনলো, ওখান থেকে মুখটাকে নিচু করে বলছে, কোথায় এসেছে কাকা? মালিক বলছে, চুপ, তোকে কে এদিকে কান দিতে বলছে, তুই নিজের ধান্দা কর। গাছ থেকে নেমে গেল। নেমে যাওয়ার পরে ওই যে দেখে গেছে নবীজিকে, ওই ওকে যে কানে কানে বলছে, চাচা একটু বলেন না কোথায় দেখে আসলেন ওকে? বলছে, আরে এখান থেকে 6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে একটা জায়গাতে আছে, ওখানে দেখে আসলাম ওকে। আমি যাব, আমি দেখতে যাব। এই ইহুদি ছোট ভাই ই নরম মিজাজের, বলছে শুন, ওকে ওর কাছে যে যাবি তো কয়টা কথা শিখে নে। ও লোকটা সাদকা খাই না, এক কথা, জীবনে কোনোদিন সাদকা খাবে না।
দুই নম্বর কথা, যদি তুমি আতিয়া দাও, দান দাও, গ্রহণ করবে। তিন নম্বর কথা, ওর ঘাড়ের এই জায়গাটাতে এত বড়টা পায়রার আন্ডার সমান মাংস পিণ্ড বড় হয়ে আছে, এটা হলো মুহরের নবুয়ত। যদি এগুলো মিল খাই তাহলে নবী বলে মানবে, আর না হলে মানবে না। আমরা তাওরাতে পড়ে রেখেছি। সালমান ফার্সি এতটি খেজুর মালিকের বাগান থেকে নিয়ে চলে গেল 4-5 পা করে হাঁটতে হাঁটতে মদিনার মসজিদে। আজ যাওয়ার পরে সালাম দিল, ইহুদিদের সালাম। ইহুদিদের সালাম হলো কি, শুলুম শুলুম দিয়ে ঢুকলো। ঢুকার পরে খেজুরটি বাড়িয়ে দিয়ে বলছে, এটি আমি সাদকা দিলাম, আপনি খান এবং আপনার সাথীদেরকে নিয়ে খান। রাসূলুল্লাহ চোখের সামনে খেজুর কটা নিলেন, আর নেওয়ার পরে একটা খেজুর মুখে দিলেন না, সবটি ওইখানে যত লোক ছিল সবারই ভিতরে বিতরণ করে দিলেন। তখন সালমান ফার্সি বলছেন, ওরে আল্লাহ রে, 1 নম্বর শর্তটা মিলে গেছে, যেটা আমাকে আমার মুনিব বলেছিল যে লোকটা সাদকা খাবে না, এ তো সাদকা খেলো না। আচ্ছা, কালকে আসবো। পরের দিন কালকে আবার এলো। তো এবার এসে তখন রাসূলুল্লাহর কাছে এক গামছা খেজুর দিয়ে বলছে, এটি আপনাকে হাদিয়া দেওয়া হলো, আল্লাহ রসুল আপনি খাবেন, আপনার সাথীদেরকে খাওয়াবেন। যখনই শুনতে পেলেন এটা হাদিয়া, এটা দান, তখন রাসূলুল্লাহর চোখের সামনে একটা খেজুরকে এমনি করে ফেড়ে বিচিটা বের করে মুখে দিয়ে চিবোতে লাগলেন। সালমান ফার্সি খুশি হয়ে যায়, বলছেন, আল্লাহজি 2 নম্বর আলামতটা মিলে গেছে, এটাই হবে শেষ নবী, এর কাছেই দিন পাওয়া যাবে। আবার কালকে আসবো। তিসরা দিনের দিন এসেছেন তো নবীজি মাইয়াতকে দাফন করার জন্য বাকি কবরস্থানে বসে আছেন। তো এখানে এসে বসে না, খালি এদিক ওদিক ঘুরি ফিরি করছে। তখন রাসূলুল্লাহ ওকে দেখে বুঝে নেওয়ার পরে বলছে, আমার পিঠের দিকে দেখছো, পিঠ দেখবে নাকি? পিঠ দেখবে নাকি? তোমার এই যে ঘুরি ফিরিটা আমাকে মনে হচ্ছে এইরকমই। তখন মুচকি মেরে হাসছে যে জি। রাসূলুল্লাহ এমনি করে কাপড়টা সরালেন, তো মুহরে নবুয়ত দেখতে পাওয়া গেল। তখন সালমান ফার্সি ওই জায়গাতেই আর দেরি না করে রাসূলুল্লাহর হাতের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাকের রাসূল, আমি আপনাকে নবী বলে মেনে নিলাম। 3টা পরীক্ষা আপনার ছিল, আপনি 3টা পরীক্ষাতে পাস করেছেন, আমি আপনাকে চিনে ফেলেছি, আপনি নবী। আপনার কাছে দিন পাওয়া যাবে, যে দিনের জন্য পেরেশান হয়ে আমি বাড়াচ্ছি। 16 বছর বয়সে বাড়ি ছেড়েছি, আজকে আমার বয়স 24 বছর 25 বছর হয়ে গেল। পেলাম তো পেলাম, এত দিন পরে দিনকে পেলাম। আচ্ছা, লোকটা মরবে না? মরতে তো হবে। তো জন্মিল কোথায়? ইরানের ইস্পাহান শহরে। জীবনটা কাটলো কোথায়? তো কিছুদিন সিরিয়াতে, আর কিছুদিন মধ্যখানে কাবুসিয়াতে, আর তারপরে কাটলো কোথায়? তো মদিনাতে। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে যুদ্ধে বের হলেন। তো যেটা উত্তর এলাকা বাগদাদের, সে বাগদাদের উত্তর এলাকায় মাদায়েনের টাউনে উনি মারা গেলেন। তাহলে এবার আপনি বলেন, লোকটার বাড়ি কোথায়, এলো কোথায়, আবার সেখান থেকে গেল কোথায়, এবং মরণ হলো তার কোথায়? 4খানা জায়গা তার জীবনে ভাইটাল। তার মানে ইচ্ছা তিনি যেটা করেছিলেন সেটা হলো না। মরণ হলো কোথায়? তো নির্জন এক জায়গায়। মরণের কোনো গ্যারান্টি নেই যে আপনি কোন মাটিতে মাটি হতে পাবেন, আর আপনার ইচ্ছা পূরণ হবে কি হবে না। এরা তো হলো সাহাবী। আরে আমি নবীর কথা বলছি আপনাকে, নবী মুসা আলাইহিস সালাম, এত জাদ্রেল নবী। একজন ইহুদিদের বড় নবী হলেন মুসা আলাইহিস সালাম। উনি নিজের বাড়ি থেকে বেরিয়েছেন প্রয়োজন মতো, আর বেরিয়ে গিয়ে আস্তে 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 বাইতুল মুকাদ্দাস থেকে 15 কিলোমিটার দূরে আছেন পূর্ব দিকে। ঠিক এইরকম টাইমে তার মরণের পরোয়ানা চলে এলো। যখন মালাকুল মউত এসে অনুমতি নিল যে আমি মালাকুল মউত আপনার জান কবজ করব, তো গালে চোখে মারলো চড়, চোখটা কানা হয়ে গেল। ফিরে গেল মালাকুল মউত আল্লাহর কাছে, চোখ ভালো করে নিয়ে এলো। তারপরে বুখারী শরীফের হাদিস, নবী মুসাকে বলা হলো
একটা ভালো গায়ের পিঠের উপরে হাত রাখেন, যতটি লোম চাপা যাবে অত বছর বেঁচে থাকতে পারবেন। তারপরে তারপরে আবার আমার হাতে আপনাকে ধরা পড়তে হবে। রেহাই নেই, না রেহাই নেই। যখন রেহাই নেই, তাহলে এই তোমার হাতের তলা, আমার হাতের তলাতে যদি 500 700 1000 2000 লোম চাপা যায়, এত বছর বেঁচে লাভটা কি আমার? যদি তোমার হাতে আমাকে ধরা পড়তেই হয়, তাহলে আর দরকার নেই, তুমি এখনই আমার জান কবজ করে নাও, আমি তোমার জান কবজকে মেনে নিতে রাজি আছি। যখন জান কবজের অনুমতি হচ্ছে, তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, পরওয়ারদিগার, দুনিয়ার মানুষ সুখে থাকলেও তোমাকে ডাকে, দুঃখে থাকলেও তোমাকে ডাকে, আমি মরবার কালে তোমার কাছে একটা দোয়া রাখছি, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। কি দোয়া? কি দোয়া করছেন? তো বুখারী শরীফের রিওয়ায়াতে পাওয়া গেছে, ফাসাআলাল্লাহ আন ইউদনিহি ইলা বাইতুল মুকাদ্দাসে রামিয়াত হাজারিন। মাবুদ গো, মরণ তো আমার চলে এসেছে, কিন্তু আমার ইচ্ছা হলো কি, বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা আছে এই শহরে আমি মরতে চাই, এখানে যেন আমার কবর হয়, আমি এখানে মরবো, এটা আমার মনের ইচ্ছা। কিন্তু এতখানি সময় নাই যে আমি 15 কিলোমিটার রাস্তা এগোতে পারবো। তার জন্য এইটুকু আরজি জানাচ্ছি, কাদ্দামনি রামিয়াতা হাজারিন, কমসে কম একটা লোক যদি এরকম করে হাতে পাথর নিয়ে ছুঁড়ে দেয়, তো যত দূর যাবে পাথরটা অত দূর পর্যন্ত আমাকে কমপক্ষে আগিয়ে দাও, বাইতুল মুকাদ্দাসের দিকে যেন আমি আগিয়ে যাই, আমি যেন তার নিকটে চলে যাই। বাইতুল মুকাদ্দাসে মরার এত শখ কেন? ইতিহাসে তাফসীরে লেখা আছে, বাইতুল মুকাদ্দাসটা এমন একটা পবিত্র জায়গা, যে মাটিতে, যেই ভূমিতে কমসে কম 10,000 পয়গম্বরকে আল্লাহ তাআলার হুকুমে সমাহিত করা হয়েছে। এত পয়গম্বরের কবর আছে একমাত্র সেই প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস শহরে। আমিও থাকবো নবীদের সাথে। অনেকের মতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে বাইতুল মুকাদ্দাসে, আমি আদমের সাথে থাকব, এটা হলো তার মনের ইচ্ছা। কিন্তু ইনি যে একজন নবী, আকাঙ্ক্ষা প্রকাশ করলেন, তো সেটা কি কবুল হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মরণে যখন সময় চলে আসবে, একটা মিনিট আগে হবে না, একটা মিনিট পরে হবে না। এখন যদি একটা পাথর ছুঁড়ার সমান দূরত্ব এখান থেকে এত দূর চলে যায়, তো তাহলে ওই পর্যন্ত যেতে গেলে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিটের ব্যবধান আছে, আর এতটুকু সময় হাতে আর নাই। এজন্য আল্লাহ তাআলা কবুল করলেন না, ওইখানেই মুসা নবীর জান কবজ হয়ে গেল। আর এটা ছিল বালু ভর্তি এলাকা, সেই বালুর কাছেই তাকে সমাহিত করা হলো, কবরের ভেতরে তাকে রেখে দেওয়া হলো। রাসূল করিম যখন তার 3000 বছর পরে দুনিয়াতে এলেন, তখন তিনি যখন প্যালেস্টাইনের সফর করলেন, বাইতুল মুকাদ্দাসের ভ্রমণ করতে গেলেন, তখন নিজে বলছেন, আল্লাহ পাকের নবী, আমি এমন একটা রাস্তা দিয়ে হাঁটলাম যে রাস্তাটার এক সাইডে বালুর ঢেরির কাছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আমি দেখতে পেয়েছি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের ভেতরে নামাজ পড়ছেন। তাহলে নবী হয়েও হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবিকে আল্লাহ তাআলা রাখেননি। তো আপনাকে কি আমি ওইটা কথা বলতে এসেছি নাকি যে আপনি এখানে আপনার কবর হবে না? আপনি আল্লাহর কাছে নিজের দাবি রাখতে পারেন যেখানে আপনার শখ আছে, এবার রব্বুল আলামিনের ফয়সালা যেখানে হবে সেখানে আপনি চলে যাবেন, তখন আর আপনার কোনো আপত্তি থাকবে না। আচ্ছা, যদি দুনিয়ার একটা কথা কই তাহলে আপনাদের বিশ্বাস হবে না? হবে না? সবটি তো আমার এলাকার লোক, যদি সুযোগ লাগে কোনোদিন একটু দেখিয়েন তো,
মিলনগড় স্টেশনের নিচে একটা ছোট্ট মসজিদ আছে। দু তিনটা লোক হ্যাঁ বলেন না যে? স্টেশনের গোড়াতে ছোট্ট একটা মসজিদ আছে। মসজিদটার আগা দিকে একটা কবর আছে। ওই কবরটাতে দাফন করা আছে মাওলানা উসমান গনি বুলবুলিকে। একটা বক্তা ছিলেন, খুব মিঠা মিঠা করে ওয়াজ করতেন। দু তিনটা লোক বলেন যে মাওলানা উসমান গনি বুলবুলির ওয়াজ শুনেছেন। শুনেছেন। সেই লোকটাকে মসজিদের আগে দিকে দাফন করা আছে। আর আর অতটা জায়গা, অর্থাৎ আরেকটা কবর হবে, এতখানি জায়গা ফাঁকা রাখা আছে। আর আগে থেকে চারিদিকে এতখানি উঁচা করে ঘেরা আছে কবরটাকে। জায়গাটা কার? রাঙ্গাইপুরের ফুন্দি টোলার মাওলানা সাজ্জাদ সাহেবের এটা জায়গা। বুলবুলি সাহেবের সাথে মাওলানা সাজ্জাদ সাহেবের ছিল কঠিন বন্ধুত্ব। এত গাঢ় বন্ধুত্ব যে বুলবুলি সাহেবের নিজের জায়গা থাকতেও তিনি আগে কবলে নিয়েছেন, বন্ধু তোমাকে আমার এই জায়গাতে সমাহিত হতে হবে এবং আমি তোমার পার্শ্বে, এখানে আমিও মরার পরে আমাকে কবরস্থ করা হবে। দুই বন্ধু এক জায়গায় থাকবো। বন্ধুর কথা রক্ষা করতে মাওলানা বুলবুলিকে মাটি দেওয়া হলো ওই মসজিদের আগে দিকে। অল্প করে এখনো ইটগুলো খাড়ো আছে, ঘেরা আছে। তার 6 বছর পরে, 7 বছর পরে সাজ্জাদ মৌলভী সাহেব যখন মারা গেল, তার আগে আগেই আমিন নিয়ে এসে জমি জিরাতের ব্যাপার গন্ডগোল মারতে গিয়ে মাপামাপি হলো। মাপামাপিতে দেখা গেল কি, যেই জায়গাটা মাওলানা সাজ্জাদ সাহেব বলছেন যে আমার জায়গা, সেই জায়গাটা উনার টিকছে না, উনার প্রতিবেশীর টিকছে। অতএব এই কবরটা যে আছে তো মাওলানা সাজ্জাদের মাটিতে নেই। আর নতুন করে যে সাজ্জাদ মাওলানাকে এখানে মাটি দিতে দেওয়া যাবে তা আর আমরা দেব না। মাওলানা সাজ্জাদকে তার নিজের মাটিতে মাটি দিতে হবে। আহারে, দুই দোস্ত এক জায়গাতে থাকতো, মরার পরে এটা ছিল তার বাসনা। এবার আমাদের এককালেরই এক সাথী, আমরা 4 জন, মাইনুল মাস্টার, আমি, আমার পড়োশি সানাউল্লাহ এবং দেগুনের সাইফুদ্দিন মাস্টার। আজও আমাদের বাল্যকালের ছবি 4 জনের আছে। একটা আউট হয়ে গেল সাইফুদ্দিন, যেই হাই মাদ্রাসাতে শিক্ষকতা করত সাইফুদ্দিন, তারই দক্ষিণ বিল্ডিং এর কোণাতে এখন একটা কবর আছে। আর ওই মাওলানা সাহেবের নামে মিলনগড় মাদ্রাসার নাম হলো সাজ্জাদিয়া হাই মাদ্রাসা। দুঃখটা কোনখানে? বন্ধু চেয়েছিলেন এক জায়গায় দুজন থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে না, তোমার তামান্নাকে পুরা করা হবে না। এক বন্ধু থেকে গেলেন রেল লাইনের দক্ষিণে পশ্চিমে, আর এক বন্ধু চলে গেলেন রেল লাইনের উত্তরে হাই মাদ্রাসার কোণে। কেন? যে রব্বুল আলামিন বলছেন তুমি কোনখানে মরবে আর তোমার কবর কোনখানে হবে তুমি তা জানো না। চোখে দেখেন, কেউ বলতে পারবে? আল্লাহজি একটা মেয়ে ছেলে গো, ওর নাম হলো উম্মে হারাম বিনতে মিলহান। ওর বাড়িতে রাসূলুল্লাহ মাঝে মাঝে দুপুর বেলায় গিয়ে বিশ্রাম নিতেন। গরমের দিন, ঘাম ছুটছে, আর উম্মে হারাম এই মহিলা একটা ছোট্ট শিশিতে করে রাসূলুল্লাহর ঘামগুলোকে জড়ো করে করে নিচ্ছে, আতরের চাইতে বেশি সেন্ট। রাসূল জাগলেন ওর বাড়িতে, তো মুচকি হাসছেন। তো উম্মে হারাম জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ পাকের রাসূল ঘুম থেকে উঠে হাসছেন কেন? তো রাসূলুল্লাহ বলছেন, রায়তো মিন আসহাবি আর রায়তো গুজাতান মিন আসহাবি, আমি স্বপ্নের ভেতরে দেখলাম আমার এক ঝাঁক সাথীগুলোকে, সাহাবীগুলোকে, ওরা যুদ্ধ করতে চলে গেছে কোথায়? তো কাবরাসের মাটিতে, মানে সাইপ্রাসের মাটিতে। সাইপ্রাসকে, তার মানে তুরস্কের উত্তর দিকে একটা দ্বীপ রাষ্ট্র, সেই সাইপ্রাসকে মুসলমানেরা দখল করে নিয়েছে। আমি তাদের দিকে দেখলাম, আর দেখে আমি খুশি হলাম। এবং এরা হলো সবটি আল্লাহর পথের মুজাহিদ, এরা হলো পাক্কা দিনদার, এরা
এরা আল্লাহর পথের মুজাহিদ, এরা হলো সব জান্নাতি। মেয়ে ছেলে মানুষ কম তো নয়। সাথে সাথে রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ রাসূল একটু দোয়া করে দেন না। কি দোয়া করব? ইয়াজআলানিল্লাহু মিনহুম। ওই যে লোকগুলো সাইপ্রাস অভিযানে যাবে, আর ওরা যে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, তো আমিও যেন তাদের সঙ্গে যেতে পাই এবং বিনা হিসাবে আমিও যেন জান্নাতি হয়ে যাই। এই দোয়াটা আপনি যদি করে দেন তো কবুল হয়ে যাবে রাসূল। শরীক হলেই তো কামিয়াব। কি চাইছে? শরীক হতে। খেয়াল করবেন কথাই, আমি ওই যুদ্ধে শরীক হব। রাসূলুল্লাহর ইন্তেকালের পর যখন 52 হিজরিতে সাইপ্রাসের অভিযান হলো, সাহাবায়ে কেরাম যখন রওনা দিলেন, তো সেই গঙ্গা নদীর চাইতে বেশি চওড়া একটা জায়গা দিয়ে সব সাহাবীরা নিজেদের উটকে আর নিজেদের ঘোড়াগুলোকে সাঁতরিয়ে সাঁতরিয়ে পার করে নিলেন। ওপারে গিয়ে নামবার সময় কিভাবে কিভাবে আল্লাহর হুকুম, উম্মে হারাম যেই উটের পিঠে চড়েছিলেন তাকে হোঁচট লেগে গেল, আর জোরে হোঁচট লাগার কারণে উম্মে হারাম উটের পিঠ থেকে জমিনে পড়ে গেলেন। আর যেমনি পড়ে গেলেন, পা আক্রান্ত হলো। ওখান থেকে উঠিয়ে তাকে খিমাতে নিয়ে যাওয়া হলো। দিয়ে একদিন 2 দিনের রাস্তা যাওয়ার পর ও আর টিকলো না, মরে গেল সাইপ্রাসের মাটিতে। সাইপ্রাস যুদ্ধ করে বিনা যুদ্ধতে জয় হয়ে গেল। এই মহিলাকে দাফন করে দেওয়া হলো সাইপ্রাসের মাটিতে। আজকে নেটকে বলবেন যে সাইপ্রাসে কোনো সাহাবী আছে তাদের কবর, তো দেখতে পাবেন ওখানে ভেসে উঠবে আপনার কাছে ইতিহাস কি, আলা রাঙ্কা। আলা রাঙ্কা বলে একটা ছোট্ট শহর, সেই ছোট্ট শহরের মাঝখানে একটা মসজিদ নির্মাণ করা আছে। মসজিদের এক সাইডে ওই কবরটাকে রাখা আছে। এই কবরটা কার? এটা হলো একজন সম্মানিয়া সাহাবিয়া উম্মে হারাম বিনতে মিলহামের। একটা মহিলা বাড়ি থেকে বেরিয়েছিল। এটা যদি প্লেনে সফর করা যায় তো 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় লেগে যাবে। এত দূর সফরে বেরিয়েছে কে? একটা মেয়ে ছেলে। চেয়েছিল গাজী হয়ে, চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতি হতে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোকে গাজী তো বানাবোই বানাবো, তোকে শহীদের দরজা দেব। রব্বুল আলামিন তাকে বাড়ি ফিরিয়ে আনলেন না। মদিনায় তার মরণ হলো না। মরণটা হলো কোথায়? বাড়ি থেকে 6000-7000 কিলোমিটার দূরে সাইপ্রাসের মাটিতে, শহরের নাম আলারাঙ্কা। সেখানেই তাকে সমাহিত করা আছে। যারা দেশের মুসলমান আরব জাহানের, ওই দেশে যেতে গেলে সম্মানের সাথে তার কবরের কাছে যাই এবং তার জন্য দোয়া করে দিয়ে আসে। আহারে, ওকে ভেবেছিল যে আমার বাড়ি মদিনাকে ছেড়ে আমাকে এত দূরে এসে মরতে হবে। ঘড়ি 12টার কাঁটা 12:30টার দিকে চলে আসছে, কিন্তু টাপাতে টাপাতে। আর আমি আরো জলসা করব, কাজে আপনারাকে পেরেশান বেশি করব না। খালি 12:30 বাজুক, ছাড়ছি আমি। হিফজুল কোরআন বাকি আছে, ফালাহুল মুসলিমিন বাকি আছে, আবার সাক্ষাৎ হবে। কাজের কথা বলি, একটা কথাকে আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনার কবর হবে কি না। আপনি বলবেন যে কবর হবে না তো যাবে কোনটা? উড়ে চলে যাবে নাকি? দেশের মাটিতে হবে না সেটা আলাদা কথা, কিন্তু কবর হবে না মানে, আচ্ছা এটা কথা আপনাকে বুঝাতে হবে। যদি আল্লাহ না করে, ইউনূস নবীকে যেমন মাছে গিলে নিয়েছিল, আপনাকে যদি গিলে নেয় তো কবর হবে। সুন্দরবনের এলাকাতে বছরে 2-1টা করে মানুষ বাঘে খেয়ে নেয়, তো বাঘের পেটেতে চলে গেছে, ওকে কাফন দিয়ে দেওয়া হয়েছে কি? ওর জানাজা হয়েছে কি? আপনি এটাও জানেন না আপনাকে কাফন নসিবে হবে কিনা। আপনি এটাও জানেন না যে আপনার জানাজা পড়ার লোক হবে কি হবে না। আপনি এটাও জানেন না যে আপনাকে গোসল দেওয়ার লোক হবে কি হবে না। নাম নিতে গেলে আপনি হয়তো দুঃখ পাবেন, এই জন্য নাম নিচ্ছি না। 2023 সালে শামসি শহরের উত্তর মাথার যেটা বাজার,
সেইখানকার একজন মাস্টার মশাই কোভিডে আক্রান্ত হয়ে মরে গেল। হসপিটাল থেকে যে তাকে ছাড়লো ইএমএল এর সুপারিশে, যখন বাড়ি নিয়ে আসা হলো তো পলিথিনে প্যাক করে তার উপরে থার্মোকোল চাপিয়ে দিয়ে, যেমন কোনো জিনিসকে সিল প্যাক করে আনা হয় তেমনি সিল প্যাক করে আনা হলো। বাড়ির লোক বলল, মুখখানা একটু দেখতে দাও, এটা আমার বাপের এটা মুখ, এটা আমার স্বামীর মুখ, এক নজর দেখবো আমরা। মিলিটারি বাহিনী একদল এসেছে, তারা বলছে শুধু তোমাদের জিদকে রক্ষা করার জন্য এখানে আনতে পারমিশন দেওয়া হয়েছে, কোনো একটা সিলকে খোলা যাবে না। বেচারি গোসল পায়নি, বেচারিকে কাফন পরানো হয়নি, থার্মোকলের প্যাকের ভিতরেই ওখানে তাকে কবর খুঁড়ে দিয়ে বাড়ির লোকগুলোকে একজনকেও হাত লাগাতে দিল না। ওরা নিজেরাই সুতা দিয়ে ধরে মাটিতে নামালো, আর মাটিতে নামাবার পরে আল্লাহর কসম খেয়ে বলছি, পাটাতন পাটাতন কিছুই হলো না। আহারে, আমার ছোট ভাই, আমি সম্মান করি, ওই পরিবারের সাথে আমাদের নারীর সম্পর্ক আছে, আল্লাহ ওকে যেন মাফ করে দেয়। এই কি হাজি, আক্তার হাজি, একটা নমাজি ছেলে, কলকাতাতে মরল। গোসল দিয়েছিল কেউ জানি না, কাফন পরিয়েছিল জানি না, ওকে দেখতে দিয়েছিল জানি না, ওই খালটাকে যে কবরটাকে ডিপ যতটা করতে হবে অতটা ডিপ করা হয়েছিল জানি না। যারা দেখেছে দূর থেকে তার আপনজন, তারা এই বর্ণনা দিয়ে বলছে কোন রকম করে হয়তো 1 থেকে 1.25 হাত হবে মাটিটা খনন করা হয়েছে, আর ওইটুকু খনন করার ভিতরেই তাকে প্লাস্টিকে লেপটিয়ে দিয়ে কবরে শুইয়ে দেওয়া হয়েছে। এই জন্য গোড়াতে আমি বলেছিলাম, আপনার নসিবে কাফন আছে কিনা আপনি জানেন না, আপনার নসিবে জানাজার নামাজ আছে কিনা আপনি জানেন না, আপনি মাটি পাবেন কি মাটি পাবেন না আপনি জানেন না। এগুলো সব আল্লাহর এখতিয়ারে আছে। যদি একটু বেশি করে আপনাকে বুঝাতে চাই তাহলে অন্তত একটা কথা বলে দিই, ভারতবর্ষের একটা আহলে হাদিস আলেম, এর নাম হলো মাওলানা সুলাইমান মানসুর পুরী। উনি ছিলেন ইসলামী ইতিহাসের পণ্ডিত বিশেষজ্ঞ, আলেম মানুষ হয়ে কত জ্ঞানী ছিলেন যে উনার বাড়ি হলো হরিয়ানা, হরিয়ানার পাটিয়ালা টাউনের জজ কোর্টের উনি হলেন একজন হাকিম, অথচ তিনি মাওলানা। কত জ্ঞানী মানুষ ছিলেন, কত জ্ঞানী মানুষ ছিলেন। উনাকে নিয়ে লম্বা আলোচনা আমি করছি না, আমি শুধু একটা কথা আপনাকে বুঝাবো, তার জন্য এই কথাটা বলতে বসলাম যে কবর নসিবে হবে তো, কাফন নসিবে হবে তো। খেয়াল করেন, হজ করতে গেলেন 1929 সালে, 1929 সালে হজ টজ করে টরে, তখন হজ ছিল কিসে, পানি জাহাজে। একটা লোক বলেন পানি জাহাজে হাজিরা যে হজ করতে যেত তো কতদিন সময় লাগতো, কমসে কম 3 মাস। এই যে যারা পানিতে হজ করা হাজি বেঁচে নেই আর দেশে, সব মরে গেছে। আমরা এইটুকু জানি যে আমার নানা হাজি আব্দুল বাসেত, আব্দুল বাসেত হাজি, আমার ছোট নানা যখন হজ করে এলো তো আমি দেখেছি, ছোট চ্যাংড়া আমি, তো ওর বাড়িতে যতটি ছোট আর বড় আর মাঝারি ছিল সবারই নামে একটা করে কোট কিনে এনেছিল। তো জিজ্ঞেস করতাম, হাজি নানা এগুলা কোটের দাম কত? খুঁজে কইস না রে ভাই, 1 রিয়ালে 6টা, 1 রিয়ালে 6টা কোট কিনে এনে পরিয়েছিল। তো তখন গল্পতে গল্পতে জানলাম যে তাদেরকে লাগলো কয়দিন যেতে আর আসতে, 3 মাস। তার মানে 18 দিন তো শুধু পানি জাহাজেই লাগে। আর যদি তকদির একটু টেढ़ा বেঁকা হয়ে যায়, তুফান উঠে যায়, তো জাহাজকে নোঙর করে দেবে কোন এক জায়গাতে। যতক্ষণ পর্যন্ত নিম্নচাপ না সরবে জাহাজ ওই জমদূত হয়ে সমুদ্রে ডোল খাবে আর থাকবে, ডোল খাবে আর থাকবে, থাক 4 দিন 5 দিন ধরে।
আর কপাল ভালো হলে 13 দিনে চলে যাবে, 14 দিনে চলে যাবে, চলে আসবে। তো যাই হোক, তখনকার দিনে পানি জাহাজের হজ আল্লামা সুলাইমান মানসুর পুরি হজ করতে গেলেন। হজ করে টরে এবার বাড়ি ফিরবেন। তো বাড়ি ফিরবার কালে যেটি জরুরি সামান নিয়েছেন একটা আলেম মানুষ, নেওয়ার পরে সঙ্গে সাথীদেরকে নিয়ে জাহাজে উঠলেন। তিনি জয়দিন মক্কাতে ছিলেন, তয় দিন কাবার গিলাফ ধরে 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 খালি কাঁদেন আর আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহুম্মা আমিতনি বে আরজে নবিয়্যিকা, হে আল্লাহ, বড় মনের ভিতরে শখ আছে তোমার নবীর দেশে যেন মরণ হয়। আমি বাড়ি ফিরে যেতে চাইছি না, হয় আমার মক্কায় মরণ হয়ে যাক, আর না হয় মদিনাতে আমার মরণ হয়ে যাক। এখানেই মরে যেতে গেলে খুশি হব, বাড়ি গিয়ে মরণ হতে গেলে আমি খুশি হব না। কেন? আপনারা ওর জন্য দুয়াই করিয়েন, খারাপ ভাবিয়েন না। যার ছেলে নেই ই এক দুঃখী, আর যার ছেলে বেশি হয়েছে সে এক দুঃখী, যার বেটা শুধু বেটি নেই ও এক দুঃখী, আর যার শুধু বেটি আছে বেটা নেই সে এক দুঃখী। মৌলানার ছিল বেটা, বেটাটা ব্যবহারের দিক দিয়ে ভালো ছিল না। আল্লাহ ওর উপরে রহম করে, এগুলো আইবের কথা, দোষের কথা বেশি বলা ঠিক নয়। মাওলানা অনেকবার ছেলেকে বলেছিলেন, মাঝে মাঝে বয়কট করে দিয়েছিলেন। ছেলেকে বলতেন, তুমি আমার চোখের সামনে আসিও না, তোমাকে দেখতে গেলে আমার ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যায়। কতবার বুঝিয়েছিলেন, কিন্তু ছেলেকে সুপথে আনতে পারা যায়নি। যেমন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বেটাকে সুপথে আনতে পারেননি, তার জন্য তিনি লজ্জিত হয়েছিলেন মাওলানা। আর লজ্জিত হয়ে বলতেন কি, তোমার কারণে বাইরে মুখ দেখাতে পারি না, তুমি আমাকে ছোট করেছো, তুমি আমাকে খাটো করেছো। আল্লাহর আমি একজন বান্দা, আলিম মানুষ, আমি হারাম বুঝি হালাল বুঝি, আর তুমি আমার পরিবারের সদস্য, তুমি এত বড় ডাকাতি করো দিনের সঙ্গে, এটা বরদাস্তের কথা নয়। যখন বুঝিয়ে 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 পারলেন না, তখন তিনি কাবায় গিয়ে দোয়া করে বলছেন, পরওয়ারদিগার, আমি তোমার এই নবীর দেশে মরে যেতে চাই, আমাকে বাড়ির দিকে নিয়ে যেও না। আচ্ছা, আপনি খুব কেঁদে কেঁদে দোয়া করলেন কাবার গিলাফ ধরে ধরে, আল্লাহ মেনে নিবেন যদি এটা তকদিরে ওর না থাকে? কি শুনলেন এতক্ষণ থেকে? খালিদ বিন ওয়ালিদ জন্মেছেন মক্কায়, আর সাবালক হলেন, বড় হলেন মদিনায়। আর ফজরের নামাজ যদি পড়াইছেন একদিন, খেয়াল করেন কথার দিকে, ফজরের নামাজ পড়াইছেন একদিন তো কেমন করে? এই সূরা থেকে 3 আয়াত, ওই সূরা থেকে 3 আয়াত, ওই সূরা থেকে 3 আয়াত, একটা সূরা থেকে এক নাগাড়ে তিনি তিলাওয়াত করছেন না। সালাম ফিরার পরে সাহাবায়ে কেরাম, সাথীদের ভিতরে সাহাবায়ে কেরামরা কেউ বললেন, আপনি এমন করে কেন তেলাওয়াত করছেন? ফজরের নামাজে পড়বেন তো জুমা সূরা পড়ে দেন, পড়বেন তো মুনাফিকুন পড়ে দেন, পড়বেন তো আর কোন সূরা পড়ে দেন, আপনি এখান থেকে এখান থেকে এখান থেকে টুকরা টুকরা করে কেন পড়ছেন? তখন খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, শাগালানিল জিহাদ আনিল কোরআন, আমি যুদ্ধের ময়দানে বেরিয়েছি, আর কেমন করে দুনিয়াকে ফতে করতে হবে সেই ধান্দায় আমি থেকেছি, যার কারণে কোরআনকে মুখস্থ করার সুযোগ আমার লাগেনি। আমি কারিও নই, আমি হাফেজও নই। এই জন্য আমি এইভাবে কোরআনকে পড়ে 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 নামাজ পড়ালাম। তিনি মরবার কালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলছেন, পরওয়ারদিগার, আমি 100টা যুদ্ধ করেছি কম বেশি, কোনো একটা যুদ্ধে হেরেছি বলে আমার রেকর্ড নাই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। আমার তরবারিতে এত জোশ ছিল, তো এত গুণ আর এত ফজিলত আমি নিজের ভেতরে রেখেছি। তো আমি চাই আমি শহীদ হয়ে মরব। আমার ইচ্ছা হলো কি, আমার সাথীরা যেমন ওই যুদ্ধে 10টা, তো ওই যুদ্ধে 100টা, তো ওই যুদ্ধে 200টা শহীদ হয়ে মারা গেল, তো আমি যে বীর পুরুষের মতো লড়াই করেছি, আমার শরীরে 107টা তীরের দাগ আছে, বল্লমের দাগ আছে এবং তরবারির দাগ আছে, এত ছেদ লেগেছে আমাকে যুদ্ধের ময়দানে, কিন্তু কোনোদিন গোটা তরবারি আমাকে লাগেনি, আমি শহীদ হয়ে মরতে পেলাম না। আমার আকাঙ্ক্ষাটা থেকে গেল, আমি শহীদ হয়ে মরার বড্ড আকাঙ্ক্ষা করতাম।
পূরণ হয়নি। সাধারণ অসুখে বাড়িতে মারা গেছেন, শহীদ হননি, অথচ 100টা যুদ্ধ করার লোক, তার ডানে বামে হাজার সাহাবী শহীদ হয়ে গেছেন। আশা কি পুরো হয়? সুলাইমান মনসুরপুরি এত করে কাঁদলেন, দোয়া করলেন, জাহাজে শেষের বেলা চড়তেই হলো। চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছেন আর বলছেন, পরওয়ারদিগার, এই অধমের দোয়াটা কবুল হলো না, তো হলো না, তো হলো না, বাড়ি যাই, বাড়ি তো যেতেই হবে। এবার বাড়ি চলে আসছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে সুলাইমান মনসুরপুরি, তোমার মরণটাকে আমি ইতিহাস বানিয়ে ছাড়বো। আমি সাধারণ মরণ এটা বানাবো না। জাহাজে চড়ার পরে ইয়ালামলাম পর্বত, ইয়ালামলাম পর্বত যেটা দক্ষিণ ইয়ামানে আছে, সমুদ্রের একটা দ্বীপ এলাকা, ইয়ালামলাম পর্বতটা থেকে যখন জাহাজটা ছেড়ে দিয়ে 3 দিনের রাস্তা অতিক্রম করেছে, এমন সময় তাহাজ্জুদের টাইমে সাথীরা মৌলানার বেডের কাছে যেয়ে বলছেন, ওস্তাদজি উঠেন, তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। চাদর নড়লো না, তিনি নড়লেন না। আর একজন এসে মাথার দিকে আদবের সাথে বুলিয়ে দিয়ে বলছেন, ওস্তাদজি উঠেন, তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। ওস্তাদজি উঠলেন না। আর একজন এসে মুখের থেকে চাদরটাকে যেমনি সরালেন, দেখা গেল ওস্তাদজি দুনিয়াতে নাই, তিনি সমুদ্রের পৃষ্ঠে জাহাজের ভিতরে মারা গেছেন। কবর কোথায় হবে ভাবেন? কবরটা কোথায় হবে? তখন কি নিয়ম ছিল? নিয়ম ছিল এটাই, সমুদ্রে সফরকালে কোনো মানুষ যদি মরে যায়, তো মানুষের সমান লম্বা প্লেট পাথরের আছে রাখা জাহাজে। আর এটাও তো জানেন যে আগেকার হাজিরা হজ করতে গেলে কাফনের কাপড় নিয়ে যেত, যেত না, যেত না? এখনকার হাজিরা কাফনের কাপড় নেই না, কাফনের কাপড় তো তার সাথেই আছে। কাফনের কাপড়ে, তার কেনা কাফনের কাপড়ে তাকে কাফন পরিয়ে তার জানাজা হলো জাহাজের পিঠের উপরে। যতটি সবারই ছিলেন তারা নামাজ পড়লো, পড়ার পর 4খানা দড়ি ওই পাথরের প্লেটের সঙ্গে তার বডিটাকে বেঁধে দেওয়া হলো। আর বেঁধে দেওয়ার পরে সলিল সমাধি জাহাজের কিনারাতে নিয়ে গিয়ে লাশটাকে এমনি করে ধরে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে ছেড়ে দেওয়া হলো। পাথরের ওজন অনেক বেশি, এই 50 কেজি 60 কেজি ওজনের মানুষটাকে নিয়ে পাথরটা সঙ্গে সঙ্গে নিচের দিকে সলসল সলসল করে চলে গেল। আর যাওয়ার পরে ওই জমিনে গিয়ে পড়ে গেল। উত্তর দিকে মুখ করে পড়লো না, দক্ষিণ দিকে মুখ করে পড়লো, কিছু দেখার নাই। মানুষ যদি জাহাজে মরে যায় তো এমনি করেই তাকে মাটি দিতে হয়। হতে পারে সে তাকে কিছুক্ষণ পরে সমুদ্রের কোনো মাছ খেয়ে নেবে, কিংবা 10 জন 20 জন এক ঝাঁক মাছ এসে খাবে, কিংবা একটা বড় মাছ এসে খেয়ে নেবে। কিয়ামতের দিন সমুদ্রের তলা থেকে এই তাকে হাসরের ময়দানে হাজির হতে হবে। খবর হয়নি? তাহলে আমাকে আজকের খোলাসা হলো এই, 12টা পার হয়ে গেল, ওয়াদা খেলাপ করবো না। 12টা পার হয়ে গেল। হ্যাঁ, তো আপনারা প্রস্তুত থাকেন একটা দুটা কথার উপরে, যে যত রকমের দোয়া বলবেন আপডেট করে দোয়া বলেন। আপডেট মানে কি? আপডেটের মানে খোলাসা হলো এই, রাত্রিবেলায় আল্লাহর সাথে কথা বলে ঘুমাবেন। কথা বলে ফের তাকাবেন আপনি আমার দিকে, বুড়াতি বয়সে উল্টা কথা কইছো কেন? আল্লাহর সাথে কথা বলে মানে কি? এই বেড়ি খাকা মুখে ফের আল্লাহর সাথে কথা বলবো মানে? বেড়ি কথা শুধু নয়, মদ খাওয়া মুখেও কথা বলেন আল্লাহর সাথে। আমি কি কথা বলবো জি? তো বলছে ওলামায়ে দ্বীন বলছেন, এই সারাটা দিন যেভাবে গত হলো, নিজেকে আপডেট করে নিয়ে তারপরে ঘুমাতে হবে। এর মানে কি? বিছানে শুবার আগে 3 বার অন্তত পক্ষে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে সারা দিনে যা হলো তার জন্য মাপ চাইছি, তুমি আমাকে ক্ষমা দাও। মাপ চেয়ে নাও। সকাল হতেও পারে, নাও হতে পারে। তাহলে আপনি আপডেট হয়ে আছেন, অন্তত মাপ চেয়ে নিয়েছেন। আর আল্লাহর সাথে কথা বলার অভ্যাস মানে কি? আল্লাহর কাছ থেকে জবাব পাওয়া যাবে না, কিন্তু কার্যক্ষেত্রে পরে আপনি এমন ঘটনা চোখে দেখতে পাবেন যে এগুলো আল্লাহ তাআলা আপনাকে জবাব দিয়ে পাঠিয়েছেন। কিরকম করবেন?
সপের খাটে হিলান দিয়ে বালিশ লাগিয়ে দিয়ে শুয়ে শুয়ে আপনি কয়েকটা কথা বলবেন মনে মনে। কি? এক এক দিন এক এক কথা, যেমন আজকে শুয়ে বলবেন, আল্লাহজি, যখন স্ট্যান্ড থেকে আসছিলাম তো একটা গরিব মহিলাকে দেখলাম, হাঁটতে পারে না, তো ওকে বললাম টোটোতে উঠে যা রে বাবা। তো মেয়েটি টোটোতে উঠতে যায়, বলছে আমার পয়সা নাই জি বাজি। তাই বললাম তুমি বসো, আমি টাকা দিয়ে দেবো। তো 10টা টাকা ভাড়া নিল, শাকির মোড়ে এসে মেয়েটা নেমে গেল। তো হাজি আল্লাহ, আপনি এটাতে খুশি হয়েছেন না হননি? কাকে বলছেন? আল্লাহকে। কিন্তু আপনি একা একা শুয়ে বলছেন নিজের ছপের খাটে কথা বললেন। এই কথা বলতে বলতে আর একটা বলেন, পরশুদিন কুমেদপুর থেকে উঠলাম ট্রেন ধরে, ভালুকা রোডে নামলাম, বিনা টিকিটে চলে এসেছি যে আল্লাহ, এই যে 10টা টাকার টিকিটটা মেরে নিয়েছি, এটা তো ঠিক হয়নি। তা আল্লাহ তুমি আমাকে ধরবা নাকি? আল্লাহ ধরিও না, এটা তোমার মনের ভেতরে যত কথা আছে, আজকে 4টা বলো, কালকে 4টা বলো, তারপরের দিন 4টা বলো, এই কথাগুলোকে আস্তে আস্তে বলতে 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 এমন একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে আপনার, যে আপনি যেটা মন্দ কাজ করবেন সেটা সম্পর্কে যখন জিজ্ঞেস করবেন একাই একাই, আল্লাহ এটা করেছি তো মনে হয় তোমাকে খারাপ লেগেছে, তো সেদিনই তখনই আপনি বলবেন যে কালকে থেকে আর করবো না আল্লাহ। আল্লাহর সঙ্গে যদি কথা বলেন রাতের বেলায় নির্জনে, তো পাপ আপনার কাছ থেকে আস্তে 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 পালিয়ে যাবে, আপনি একটা পাকা মুমিন হয়ে যেতে পারবেন। এজন্য ওলামায়ে দ্বীন বলছেন একাই একাই তুমি তোমার আল্লাহর সাথে কথা বলো, চেষ্টা করবেন। আর কবরস্থানের নামে যত রকমের সাহায্য সহযোগিতা করলেন, খুশি হলাম আলহামদুলিল্লাহ। এখন আমাদের ঘড়িতে আর 5টা মিনিট লেট আছে, এই 5 মিনিটের ভিতরে আপনাদেরকে ছাড়বো। আশা করি কমিটির লোক এটাকে বেয়াদবি মনে করবে না। এখন আমি দুটা কথা আপনাদের সামনে বলছি। নাম্বার 1, 1 নম্বর কথা, সেটা হলো এই, আমি গ্রামের মানুষ, আপনার কাছে ছোট্ট করে একটু নিব, একটু, আপনি যেটা খুশি পারবেন সেটা দিবেন। আর একটা কথা বলবো কি, কাউরি তো রাগ করার ক্ষমতা নেই, কেন আমি তো একটা সদস্য। সেটা হলো এই, একটা হ্যাঁ না বলেন তো আপনারা, দোয়া করলে রোগ ভালো হয় না হয় না? দোয়া করলে রোগ ভালো হয় না হয় না? হয়। যদি বলেন যে না হয় না, তো তাহলে মুলবিরা কেন টাকা টাইম করে হাতে করছে আর বলছে আর বাপ অসুখ আছে দোয়া করে দিয়েন। তখন মুলবি কি বলছে? আজবিল বাস রব্বানা শেফান দা শাফি লা শেফা ইল্লা শেফাউ কা শেফান লা ইউগাদিরু সাকামা। কেন দোয়া করলো? আচ্ছা একটা কথা আর বলি, যদি গরিব মানুষ হয়ে যায়, ফকির হয়ে যায়, তো ফকিরের কারণে, দরিদ্রতার কারণে মানুষ কি হয়ে যায়? কুফরি কাজ করে, পেটের জ্বালাতে মানুষ হারামি কাজ করতে বাধ্য হয়ে যায়। কথাটা মানবেন না মানবেন না? কত নারী এই যুগে আছে যারা পেট চালাবার জন্য কি করছে? নিজের ইজ্জতকে বিক্রি করছে। বলুন হ্যাঁ না না? বুঝতে পারছেন? আল্লাহ মাফ করে, মাস্টার গালা তো সবাই জানে। আজ 15 দিন আগে জগন্নাথপুরের বনে একটা মেয়ে ছেলেকে ধরেছে কিছু শেরশাবাজ, ধরার পরে ক্যামেরা করেছে, করে বলছে এই তুই এইগুলা কাজ করতে এখানে কেন এসেছিস? তো মেয়েটি বলছে পেটের জ্বালাই। কে ডেকেছে? তো মেয়েটির মুখের কথা বলছে, বলছে আমাকে বরজাহান ডেকেছে। কে যে বরজাহান তো আল্লাহ তাআলা জানে। আর কে আছে? ইয়াজদানি আছে। কে যে আল্লাহর বান্দা ইয়াজদানি আছে তো ওরাই জানে। কিন্তু মেয়েটা কি বলছে, আমি এই কাজ কেন করছি? পেটের জ্বালাই। তো মানুষকে একটা দোয়া বলতে হয়। কে জি? আচ্ছা আচ্ছা, যে হ্যাঁ, যে আল্লাহ আমাকে ফকিরি থেকে বাঁচাও। খবরদার বাংলাতে যদি পারেন তবুও আল্লাহকে বলবেন একবার। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, এটা ইব্রাহিম, কোন ইব্রাহিম? আচ্ছা এই এই ইব্রাহিম, ঠিক আছে। তো বাংলাতে বললেও আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমাকে ফকির বানায় না, আমি ফকির হতে চাই না আল্লাহ। এবং আল্লাহ তুমি আমাকে যে কোনো জিনিস দিবা তো কম দিও না, যে খানিকটার জন্য আমাকে পরের কাছে যেতে হবে। তো কথাটি কেন বললাম, আপনারা সবাই আমার গ্রামের লোক। কথাটা হলো এই, নানা রকম রোগ ব্যাধি এবং রোগ মুক্তির দোয়া, একটা ছোট্ট বই
এবছর বের হয়েছে, 2 কাপ চার টাকা লাগবে 20 টাকা। একটা দোয়া মুখস্থি করে নেবেন, আর নেওয়ার পরে যেটা রোগ আছে সেটাকে সামনে করে আপনি ওই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে শিফা দিবে। তাহলে দুয়ার একটা দাম আছে। তো যদি পারেন আমার দাদা ভাইরা, এই ব্যবসা নয়, আমি খিদমত। 20টা টাকাতে কেউ বই দেয় এই জমানাতে 65 পাতা, আমি দিচ্ছি যাতে খিদমত হবে। কেউ যদি মনে করো বাড়ির জন্য, ওখান থেকে একখানা নেওয়া। এটা হলো শেষ কথা। এখন আমার বিহাইন্ড সেখানে না দিয়ে পাঠিয়েছে জানি না, আফসার মাস্টারের স্ত্রী, ওরা এবার হজে যাবে, 2000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর একটা দিয়েছে আমার ইমামতো ভাই ইমরান 500 টাকা। তাহলে এখনই হয়ে গেল আমার হাতে আবার আবার 3000 টাকা বাকি। ও বিহাই দিয়েছে, আচ্ছা আচ্ছা, আলাদা। আর এটা আলাদা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আইয়াদাহুমুল্লাহ বিনাসরিহি, বারাকাল্লাহু ফি হায়াতিহিম। তো ইনারা তো দিলেন 500, আর কেউ দিলেন 1000। তো আপনারা কি বলেছি যে আপনারা থোড়া করে দিবেন, কমসে কম 20 টাকা, 30 টাকা, 50 টাকা। এটাকে আরেকজন দিয়েছে 300 টাকা দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান। আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সখা, ওহে আল্লাহ আব্দুল খাবির।